হ্যাঁ, মোস্তাফিজ ভাই, তাহলে আপনি 195 পেয়েছেন না? জি। আচ্ছা, আপনি প্রতিদিন কত ঘন্টা যেন পড়তেন? আমার টোটাল প্রায় 5 থেকে 6 ঘন্টা হইতো। যেহেতু আপনি জবের পাশাপাশি পড়ছেন, আল্লাহর একটা রহমত কাজ করছে। জি জি। আচ্ছা, তো এখন আপনি কিভাবে পড়তেন প্রতিদিন একটু শেয়ার করেন, যাতে যারা নতুন ওদের জন্য উপকার হয় আর কি। প্রতিদিনের পড়ার সিস্টেমটা কেমন ছিল? তো ফার্স্ট টাইম তো আমি রাত্রে পড়তাম না, রাত্রে কোচিং শেষে আসে জাস্ট পড়াটা একটু গুছিয়ে আমি ঘুমিয়ে যেতাম 12টা 12:30টার দিকে। আর সকালে হচ্ছে আমি ঘুম থেকে উঠে একটু পড়া ট্রাই করতাম, পড়তাম হালকা। তারপর অফিস গিয়ে অফিসে অত আমার চাপ নাই, তো কাস্টমার আসলে কাজ, তাছাড়া কাজ নেই, তো আমি এর ফাঁকে প্রায় সবসময় পড়তাম, বই সবসময় সামনেই থাকতো। আর অফিসেও আপনি পড়তেন আর কি? জি। আচ্ছা, কালকে রাত্রে এই যে আপনার প্রথম দিন পরীক্ষা গেল, একদম গত রাত্রে আপনার পরীক্ষার আগের দিনের রাত্রে আপনার কেমন লাগছে বলেন? স্যার আমি গত রাত্রে আধা ঘন্টা মানে পড়তে নিয়েছিলাম, কিন্তু আমি পড়তে পারি নাই। মানে আমার শরীরের যে অবস্থা, এটা মানে পড়ার মতো অবস্থায় ছিল না। আচ্ছা, এখানে দুইটা তো আমি ব্যাপারে। আমি আমি অলরেডি প্রায় সপ্তাহখানেকের বেশি বই হাত দিই না। গতকাল ট্রাই করলাম, কিন্তু আমি পারি নাই আর কি। টেনশন এবং হচ্ছে গিয়ে জ্বর, ডেঙ্গু জ্বর? না, আমার তো শুধু শরীরের জন্য, আমি টেনশন না, শুধু শরীরের জন্য আর কি। আচ্ছা, শুধু শরীর আমার জন্য। শরীর লোড পড়া লোড নিতে পারে নাই আর কি। আচ্ছা, আজকের কথা বলেন। আজকে টোটাল একদম লাইনে দাঁড়ানো থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত বলেন, কেমনে কি হয়েছে, কখন পৌঁছাইছেন? আমি তো হচ্ছে লাইনে দাঁড়ানোর আগে আমার একবার বমি হয়েছে, ওখানেই বমি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তখন তো এমনি দুর্বল, আর মনটা মোটামুটি ভেঙে গেছিল আর কি, যেটা সত্য কথা। তারপর হচ্ছে লাইনে দাঁড়াইলাম। আহ, তো ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো আমার তো দাঁড়িয়ে থাকা কষ্ট, তো অমনি দাঁড়িয়েছিলাম, মাথা ঘুরলো, এই সমস্যা। তো প্রায় আধা ঘন্টার বেশি লাইনে ছিলাম। পরে আমি আবার সাত তলাতে হেঁটে মানে উঠতে হয়েছে আর কি, তো সেটা আর এক কষ্ট আমার জন্য। কত নম্বর রুমে পড়ছিল ভাই আপনার? 701। 701। কত নম্বর সিট? 1 নম্বর সিট, M4-এ 1 নম্বর। আচ্ছা, এখানে ভাই ভয়ের কিছু আছে না? প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনারা দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, না সব ওনারা বলে দিছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিছে। আপনি সাথে নিতে পারছিলেন কি কি? জাস্ট আমার হচ্ছে অ্যাডমিট কার্ডের ওই পেজটা, আর হচ্ছে পাসপোর্ট। মেইন পাসপোর্ট যেটা? আর আমি চশমা ইউজ করি, তো চশমাটা নেওয়া গেছে আর কি, সমস্যা করে না। মেইন পাসপোর্ট। জি। আচ্ছা, আপনি লিসেনিং কি আগে শুরু করছেন ভাই, নাকি হচ্ছে রিডিং পার্ট আগে শুরু করছেন? আমি আগে লিসেনিং দিছি, একদম টোটাল 20টা কমপ্লিট করছি ইনশাআল্লাহ। আমার লিসেনিং এ 20টা হয়েছে। পিকচার কয়টা আসছিল ভাই? একক বিল্ডিং এটা দিয়ে আমার 9টা পিকচার আসছে। আচ্ছা আচ্ছা, এখন পিকচারগুলো মনে পড়ে? দিয়ে একটা পিকচার, কি কি পিকচার আসছে? হ্যাঁ, সংফঙ্গি ছিল, অটো বাইক ছিল, মানে মোটরসাইকেল ওটা ছিল। তারপর হচ্ছে ফলের বাগান ছিল। ফলের বাগান? তারপর হচ্ছে অসম। জি, ফলের বাগান। আর হচ্ছে এগুলো ছিল চশমা দিয়ে, 3টা চশমা ছিল, তো হচ্ছে ওটা ছিল। আপাতত আর খেয়াল নাই। আচ্ছা, ঘড়ি, ক্যালেন্ডার, দাম? হ্যাঁ, আমার দাম আসছে না, শুধু ঘড়ি আসছিল। আচ্ছা, একটা বিল্ডিং এর কোথায় কি একটা বিল্ডিং এর কোথায় কি আছে, অথবা টেবিলের উপরে বা টেবিলের নিচে, এরকম কোনো কোশ্চেন আসছিল? আমার হ্যাঁ হ্যাঁ, এই মানে আমার ছাতা হচ্ছে কোথায় আছে এটা একবার আসছে, আর একটা হচ্ছে চশমা, একটা চশমা কোথায় আছে, তো সেটা ছিল একটা ল্যাপটপের উপরে। তো এই একটা ছিল, আর হচ্ছে আরেকটা ছিল একটা সোফার পাশে ছাতা ছিল, সেটা। ওকে ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এই দুটো ছিল। লিসেনিং পার্টে আপনি আর কি মনে করতে পারেন ভাই? শর্ট কোশ্চেন কয়টা আসছিল? শর্ট কোশ্চেন মেবি আমার মেবি চারটা, চারটা কি পাঁচটা আসছে। আচ্ছা, গ্রামার ব্যবহার তবে ছিল একদম কেমন? সহজ, মানে কেউ শুনলেই পারবে, নতুন কেউ শুনলেও পারবে। মানে আগে মনে হতো যে লিসেনিংটাই কঠিন, কিন্তু পরীক্ষাতে লিসেনিংটাই সহজ হয় বেশি। হ্যাঁ, আমার সবাই মানে লিসেনিং আমি ভাবে, তো এটা সবাই জানতো। আচ্ছা, আমিও খুব মানে এফর্ট ছিলাম। আর হচ্ছে নামজাই ওজা? নাম যে ছিল আমার টোটাল চারটা। চারটা নামজাই ওজা, চারটা শর্ট আর কোশ্চেন। চারটাই একদম বইয়ের একদম থেওয়া একদম তুলে দিছে, একদম সেম সেম।
কপাল। আচ্ছা, 50-এর পরে কোন লিসেনিং আসছে আপনার? না, আমি 50 পরে লিসনিংও পাই না, রিডিংও পাই নাই। রিডিংও পান নাই 50-এর পর থেকে আপনি? আচ্ছা জি, আমি খেয়াল করছি আমার ছিল না, রিডিং ছিল না। আচ্ছা, তাহলে লিসেনিং পার্টে আপনার কাছে মনে হয়েছে যে ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন আসছে? মোস্ট অফ দ্য, হ্যাঁ, মানে এই প্রায় ওয়ার্ডগুলো 16 থেকে 17টা আসছিল। এই ওয়ার্ডগুলো ব্যবহার করে, ওকে। আচ্ছা, রিডিং পার্টে যদি বলি আমি, রিডিং পার্টে আপনার কয়টা পিক্সেল আসছিল ভাই? রিডিং পার্টে ছিল দুইটা। দুইটা পিক্সেল ছিল, কি কি ছিল? এটা আমার খেয়াল নাই, মনে করতে পারবো না। আচ্ছা, গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসছিল কোনো রকম? দুইটা ছিল, দুইটা। কি কি গ্রামার আসছিল? দুইটা ছিল বিজ্ঞান, ওই যে মিয়ন করলে। আচ্ছা, আর হচ্ছে যে রাগহাদা, মানে যে পরোক্ষ উক্তি যেটা ব্যবহার করা হয় সেটা। আচ্ছা আচ্ছা, রাগহাদা, এটা হচ্ছে 39 অধ্যায় সম্ভবত, 40-এর 1। আচ্ছা, হ্যাঁ। তো এখন আপনার তাহলে বিনখানা আনুমানিক কয়টা আসছে আপনার? বিনখানা আমার মনে হচ্ছে 5 থেকে 6টা হবে এরকম। বিনখানি বেশি আসছে। আর এই আপনার শর্ট প্যাসেজগুলো যে প্যাসেজে হচ্ছে কি সম্পর্কে লেখা এটা আসছিল হচ্ছে একটা, আর সঠিকটা বাছাই এটা ছিল একটা। আরেকটা বড় কি যেন দেখলাম। আচ্ছা, কোন বিষয় দেখলাম সমস্যা নেই। গ্রাফ কয়টা আসছে ভাই? 4টা আসছিল গ্রাফ। 4টা গ্রাফ আসছিল। এগুলো কিরকম গ্রাফ ছিল বলেন তো? আপনি আমার গ্রাফের ক্লাস করছিলেন? জি হ্যাঁ, একদম হচ্ছে সহজ, ওই যে খাজাং মান দিয়ে সব দেখলেই পারা যায় আর কি। আচ্ছা, তারপরে আর আমার বলে 4টার 3টাই মানে অ্যানসার প্রথমটাই ছিল, অপশন প্রথমটাই ছিল, তো আমার বেশি খুঁজতে হয় নাই। আপনি বুঝে ফেলতে পারছিলেন? জি। আচ্ছা, তাহলে 4টা গ্রাফ আসছে আপনার। আমাদের বইয়ের যে জঙ্গমন হওয়াগুলো আছে, এইগুলো থেকে কোনো কোশ্চেন আসছে আপনার কাছে মনে হয়? আমাদের ইসে থেকে আসছিল, ওই যে জুংজাংবি, ওই যে ভারী যন্ত্রপাতি, ওটা থেকে আসছে। আর কোনোটা মানে খেয়াল হয় আপনার? না, মনে হয় না। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং এর ভালো দক্ষতা ছিল, এই জন্য প্রশ্ন আসলেও আপনি ধরে ফেলতে পারছেন। দুইটা বই ভালোই পড়া ছিল। আচ্ছা, এখন যারা ভাই কালকে পরীক্ষা দিবে বা সামনে পরীক্ষা দিবে, এদের জন্য আপনার কি বলার বলেন? তো আমি জাস্ট বলবো হচ্ছে শুধু বই পড়ার জন্য, মূল দুটো বই ফোকাস করতে, আর বেশি টেনশন না করতে। প্রশ্ন একদম সহজ, মানে পারা যাবে, আতঙ্কিত না হয়ে এটা পরীক্ষা হলে গেলে বুঝতে পারা যাবে। আজকে আপনাদের কালার ব্লাইন্ড নিছে? জি, নিছে। কত থেকে কালার ব্লাইন্ড নিতেছে? এরকম কত থেকে? মানে 110 বা 120 কত এটা বলতেছে? না, এটা এক সংখ্যা বেশি ছিল আমার, আর 2 সংখ্যা ছিল 2টা। এটা বলছি না আপনাকে, মানে আপনারা যারা পরীক্ষা দিলেন, দেওয়ার পরে বলছে না যে যারা এত পাইছো তারা বের হয়ে যাও, আর যারা আছেন এরা কালার ব্লাইন্ডের জন্য এই রুমে আসেন? না, আমাদের এটা বলে নাই, এটা আমাদের বলে নাই। সবাই কি কালার ব্লাইন্ড নিছে? মেবি, যেহেতু বলে নাই তাহলে সবাই দিছে হয়তো। কেমন পাস